সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাচ্চা মেয়ে তোমার সবাইকে খুব ভালো রেখেছি। তাই তোমাদের মনের কথা আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, এটা হচ্ছে রোববার 22 তারিখের ভিডিও। আমি গেছিলাম ঘুরতে, তো এই যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে পড়েছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়, এখানে মা বাঁধছিল চুল। তো চুল বাঁধা হয়ে যেতে আমি চলে গেছিলাম একটু ছাদে ভিডিও করতে। হি 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 হি, দেখতেই পাচ্ছ আমাকে। তো কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো আস্তে আস্তে তোমরা। তো এই যে আমি নিচে এসে একটু ভিডিও করছিলাম, দেখতে পাচ্ছ হি 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 হি। আসলে হাটটা আমি অনেকদিন বাদে পড়েছি। তো আমি এখানে পরে নিয়েছিলাম আমার ফেভারিট সোয়েটার। বাইরে অতটাও ঠান্ডা ছিল না, বাট ওই স্টাইল মারার জন্য আর কি, বুঝতেই তো পারছো। তো এই যে আমি বেরিয়ে পড়েছিলাম। আমি গেছিলাম বাইকে, কাকাই দিদিনের সাথেও বাইকে গেছিলো, আর বাকি সবাই টোটোয় করে উঠে পড়েছিল। তো আমরা এই যে হাওড়া হাউস থেকে উঠে পড়েছিলাম এখানে টোটোতে, কারণ আমরা ধরবো হচ্ছে জানাগেট থেকে বাস। তো বাসে উঠে পড়েছি, কিন্তু বাসে আমাদের ঝুলতে ঝুলতে যেতে হয়েছে, কারণ ওই বাসে বসার সিট নেই। যাই হোক, তো আমরা কোথায় এসেছি তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি? রাস্তাঘাটটা দেখে কি আন্দাজ করতে পারছো? আমি গেছিলাম হচ্ছে চিড়িয়াখানা। শীতকালে একবার চিড়িয়াখানায় যদি না যাও তাহলে আর কী করো? দেখতে পাচ্ছ কত ভিড়, বাপরে বাপ, মনে হচ্ছিলো তো কালকে সবাই চলে এসেছে। তো বাবা এখানে আমাকে দেখাচ্ছিলো যে ওই দেখ হাতি। তো যাই হোক, তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চললাম কোথায়, দেখা যাক হাঁটতে হাঁটতে আমরা কোথায় যাচ্ছি। কত মানুষ দেখেছো, বাপরে বাপ। তো আমরা চলে গেছিলাম এখানে খাবার খাবো বলে একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। তো সেখানে চাদর ফাদর পাতা হচ্ছিলো, কারণ আমাদের পেয়ে গেছিলো মারাত্মক খেতে। কিন্তু কী খেতে দেবে, দেখা যাক কী খেতে দেয় আমাদেরকে খেতে দিয়েছিল হচ্ছে 4টে করে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, একটা করে মিষ্টি। তো আমি এখানে সন্দেশটাকে স্যান্ডউইচ করে পাউরুটির মধ্যে দিয়ে খাচ্ছি। কলা, ডিম সেদ্ধ সব খেয়ে নিয়েছি, এখানে মিষ্টিও খেয়ে নিয়েছি। এইসব খাওয়ার পর দিয়ে দেওয়া হয়েছিল আমাকে কফি। আর কফি শীতকালে না আমার জাস্ট ভালো লাগে। আবার মাঠে ধারে রোদের সামনে শীতকাল, কফি, উফ, জাস্ট অপূর্ব। তারপর এইসব খেয়ে দেওয়ার পর আমরা চলে গেছিলাম বাঘ মামা দেখতে। দেখতে পাচ্ছি এখানে সবাই দেখো বাঘ দেখার জন্য হামড়ে পড়েছে। আমরা একটু ঠেলে ঠুলে ঢুকে গেলাম, বাঘ মামার দিকে প্রবেশ করে গেলাম। কিন্তু বাঘ মামা ঘুরছেন ওদিকে, আমি বললাম এদিকে আয়, কিন্তু ওই যে ওরা মন মর্জি মতো ঘুরছেন, আর কি বলা যায়। তো এখানে ভাইও দেখছিল বাঘ দেখছিস। তো যাই হোক, এখানে আমরা ঢুকে পড়েছিলাম সজারুর ঘরে, কিন্তু বিশ্বাস করো সজারু দেখতে পাইনি, কারণ উনি ঘুমোচ্ছেন এখন। উফ, ভালো লাগে না যে একটু বেরো, একটু লোককে পোজ দে, লোক ছবি তুলুক, তা তো ওনার মনে হয় না। যাই হোক, তো এখানে গুহাটা দেখে আমি চলে এসেছি। বাবা ভালো লাগে না। তো এই দেখো এখানে না পাখনাটা মেলবে, দেখো শুধু, জাস্ট ওয়েট 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 ওয়েট, এই দেখো কি দারুণ না, আমার না এই জিনিসটা দেখতে দারুণ লেগেছে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি কিন্তু যখনই আসি বিশ্বাস করো তখনই কুমিরটা শোয়া থাকে, মানে মাথায় আসে না কেন ভাই। তো এখানে তারপর ঢুকে পড়লাম জিরাফের ঘরে। জিরাফের ঘরের এই জায়গাটা কিন্তু মানে প্রবেশপথটা কিন্তু দারুণ না। তো এখানে জিরাফগুলো দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে, আবার পোজ দিচ্ছে, কেন বলতো অনেক ছবি ভিডিও হচ্ছে না ওদের, বাপরে বাপ। তো এখানে ভাই আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি অন্য কোথাও অন্য জিনিস দেখার জন্য। তো এখানে আমি নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই দেখো, গেছিলাম সাপের ঘরে, কিন্তু ওই যে সাপ একটাও দেখতে পাইনি। যাই হোক, এটা কিসের ঘর, এটা মানে গিরগিটির ঘর ছিল, মনে নেই খুব একটা, মনে গিরগিটি। এই দেখো ভাল্লুক, দেখতে পাচ্ছ? এই দেখো জলহস্তি, দেখছো? ও নিজের মনের মতন ঘুরে বেড়াচ্ছে। দেখো জলে শুয়েছিল, যেই দেখলো লোক এসছে প্রচুর, উঠে পড়েছে। তারপর খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম, 2-in-1। তারপর এই যে চললাম আমরা, কোথায় যাচ্ছি ভগবানই জানি, এত ভিড় না যেন বিরক্তি লাগছে। এই দেখো হরিণগুলো ঘোরাঘুরি করছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ কচ্ছপটা কিন্তু ঢুকে গেছে দেখো বাসায়। যাই হোক, আমি এখানে রোদ্দুরের সামনে বাঁশের ধারে একটা ভিডিও করছিলাম আর কি। এই দেখো ওখানে দেখতে পাচ্ছ, ওই দেখো দূরবীন দিয়ে দেখো, ওই দেখো পাখি। তো এই দেখো এখানেও দূরবীন দিয়ে দেখতে হবে মনে হয় না, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাখি দেখতে পাচ্ছ, দুটো বসে আছে ওখানে। তো যাই হোক, এটা হচ্ছে নেকড়ে। কিন্তু নেকড়ে এত লোক দেখে
নেংড়ে দাদু ঢুকে পড়েছে বাসার মধ্যে। তো যাই হোক, এখানে আমরা আবার বসে পড়েছিলাম খেতে। এবার হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। তো দেখা যাক কী কী লাঞ্চে খেতে দিয়েছে। এখানে সবাই মিলে খেতে দিয়েছে, আমাকে দেয়নি। যাই হোক, এবার আমিও বসে পড়ি খেতে। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে লুচি আর গরম গরম চিকেন। হি হি হি, কী মজা! তো মা এখানে আমাকে বলছিল ফুলকপি খাবে, এনে দেয় ফুলকপি কে খাচ্ছে। ও, চিকেন আর লুচি থাকলে কি ফুলকপি চলে? তোমরাই বলো। জাস্ট অপূর্ব লাগছিলো, বিশ্বাস করো। আহা, মনটা জুড়িয়ে গেল আমার মাংস আর লুচি খেয়ে। জাস্ট ওয়াও! দেখো, আমি এখানে মাংসর কাইটা পুরো লুচিতে ঢেলে নিয়েছি, নিয়ে পুরো লুচিটাকে চিপকে পুরো করে খাচ্ছি। আহা, এরকম খেতে না আমার দারুণ লাগে। কার কার ভালো লাগে তোমরা বলো তো। তারপর খেয়ে নিচ্ছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস ঠান্ডায়। তারপর এই যে পায়ের ব্যথা নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তোমরাই দেখো, আমি আর কি বলবো। তো আমি গেছিলাম এই যে কোথায় বলো তো, নন্দনে হচ্ছিলো পৌষ পার্বণ উৎসব। তো ওখানে ঢুকে পড়লাম আমি একটু, আর ঢুকে পড়েই আমি শুরু করে দিয়েছিলাম আমি একটু ভিডিও করতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, হি হি হি। তো এই ভিডিওটা আমার বাবার করে দেওয়া। কী সুন্দর না? আমাকে কি সুন্দর লাগছে বলি। তো নন্দনে গিয়ে এই জিনিসটা দেখতে না আমার খুব সুন্দর লাগে, জানো তো। আর সব থেকে বড়ো কথা, এই জিনিসটা আরও ভালো লাগে ক্যাথেড্রাল চার্চটার জন্য। এই দেখো, এটা হচ্ছে নন্দনের বাগান, যেটা আমার দারুণ লাগে। আর নন্দনটা দেখো কি দারুণ সাজিয়েছে। বলতে গেলে এই প্রথম আমি নন্দন রাত্রিবেলা উপভোগ করলাম, জানো তো। কি সুন্দর লাগে না রাতের নন্দন, জাস্ট ওয়াও লাগে। কিন্তু আমি এখানে তাই দাঁড়িয়ে করছিলাম একটু পিটি। ও, এখানেও ভিড় ছিল, কারণ ওই যে বললাম উৎসব চলছিল। তো আমি আর ইনি মিলে এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপর এইটা হচ্ছে, তোমরা বুঝতে পারছো এটা কোথায়। এটা হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট। সামনে যে ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, তাই পার্ক স্ট্রিটটাকে দারুণ সাজিয়েছে না? তোমরা কে কে পার্ক স্ট্রিট আসছো ক্রিসমাসে, আমায় কিন্তু কমেন্ট করে জানিও। কি দারুণ লাগছে না? আর তোমরা তো ভিডিওতে দেখছো, সামনে থেকে দেখলে না জাস্ট অপূর্ব লাগছিলো, বিশ্বাস করো। মানে জাস্ট শুধু বাসে ছিলাম বলে আমার ছবি তোলা হয়নি। যাই হোক, এরা বসেছিল পিছন সিটে আর আমরা বসেছিলাম সামনের সিটে। তাই আমাদের এখানে চলছিল ভিডিও কলে কলিং গল্প, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চললাম হচ্ছে বাড়ির দিকে। দেখ, চলো এবার যাওয়া যাক। তো স্টেশনের সামনে এসে বাবাদের এখানে একটা ফেভারিট চায়ের দোকান আছে। তো এখানে বাবারা বসে বসে চা খাচ্ছিলো, আর আমিও খেয়ে নিয়েছিলাম হচ্ছে বাদাম বাটালি। আসলে এটা চিড়িয়াখানায় খাওয়া বলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ভুলে গেছি। তো এখানে দিদিন দিয়ে দিয়েছিল চকলেট, আমি সেটাই বসে বসে খাচ্ছিলাম। তারপর খেয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ি। আর বিশেষ করে এই হেঁটে বাসে এসে আমার পেয়ে গেছিলো মারাত্মক খিদে। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। দারুণ কাটলো আজকের দিনটা। তোমরা ডিসেম্বর মাসটা কীভাবে পালন করছো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কোথায় ঘুরতে গেলে বলো তাড়াতাড়ি। তো চলে এলাম বাড়িতে। তো চলো, আজকের জন্য টাটা। আবার পরে এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততদিন চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।